আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, সংক্ষেপে যাকে ওপেক বলা হয়, এটি বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর আন্তঃসরকারি সংস্থা। 1960 সালে বাগদাদ সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় 12টি দেশ। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এই ওপেকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে প্রমাণিত যে তেলের মজুদ রয়েছে তার 80% ওপেক সদস্য দেশগুলোর হাতে রয়েছে। ফলে তাদের নেওয়া যে কোনো ধরনের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে এবং রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম খুব বেশি যাতে বেড়ে না যায় বা অতিরিক্ত কমে না যায়, সেজন্য ওপেক তেলের উৎপাদন বাড়িয়ে বা কমিয়ে এই ভারসাম্য বজায় রাখে। আর এই ওপেক যে সদস্য রাষ্ট্র রয়েছে বা যে সংগঠন রয়েছে, এর মাধ্যমেই কিন্তু সৌদি আরব সব থেকে বেশি প্রভাব দেখায়। সৌদি আরবের একটি বড় উৎপাদন ক্ষমতা রয়েছে। তারা চাইলেই হঠাৎ করে বিপুল পরিমাণের উৎপাদন বাড়াতে পারে তেলের, আবার হঠাৎ করেই বিপুল পরিমাণের উৎপাদন কমিয়ে দিতে পারে। এটিকে সুইফটিং তাদের ক্ষমতা হিসাবেই কিন্তু তারা ব্যবহার করে। ওপেক সদস্য 12টি দেশের মধ্যে কোন দেশ কি পরিমাণ জ্বালানি তেল উৎপাদন করতে পারবে সেটা পরোক্ষভাবে সৌদি আরব নির্ধারণ করে দেয় এবং এক্ষেত্রে তাদের বড় প্রভাব থাকে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে এই ইস্যুটিকে কেন্দ্র করে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল। সৌদি আরবের এই নেতৃত্বকে কেন্দ্র করে ইরানেরও প্রচণ্ডভাবে আপত্তি ছিল এই সৌদি আরবের প্রভাব নিয়ে ওপেকের ভেতর। যাই হোক, অবশেষে এই ওপেকের যে জোট রয়েছে সেখান থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করেছে তারা শুধু ওপেক নয়, ওপেক প্লাস, যেখানে রাশিয়ার মতো দেশও যুক্ত রয়েছে, সেই জোট থেকেও বেরিয়ে গেছে। আর এটি বিশ্ব জ্বালানি ব্যবস্থায় নতুন একটি বড় ধাক্কা। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের মতো একটি তেল উৎপাদনকারী বড় দেশ জোট থেকে বেরিয়ে যাওয়ায় বিশ্ববাজারে যে তেলের স্থিতিশীলতা রয়েছে সেখানে বড় ধরনের প্রভাব ফেলবে। দেখুন, সৌদি আরবের নেতৃত্ব এই জায়গায় বড় ধরনের আঘাতপ্রাপ্ত হবে, কারণ অন্যান্য যে 11টি দেশ অবশিষ্ট রয়েছে সৌদি আরব বাদে আরও 10টি দেশ, সেই সকল দেশগুলোও কিন্তু সৌদি আরবের যে পূর্ব নির্ধারিত কোটা ছিল সেখানে সরাসরি তাদের আপত্তি জানাতে পারে এবং নিজেদের উৎপাদন তারা বৃদ্ধি করার প্রচেষ্টা করতে পারে। যেখানে সংযুক্ত আরব আমিরাত পরিষ্কারভাবেই বলছে 2027 সালের মধ্যে তারা তাদের জ্বালানি তেলের উৎপাদন অন্তত পক্ষে 5 মিলিয়ন ব্যারেল পার ডে নিয়ে যাবে, প্রায় 50 লক্ষ ব্যারেল, যেটি বিশ্ব বাজারে তেলের যে স্থিতিশীলতা রয়েছে সেটিকে কন্ট্রোল করার জন্য ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় হাতিয়ার হিসাবে ব্যবহার হতে চলেছে। দেখুন, ওপেক দেশ থেকে এই যে সংযুক্ত আরব আমিরাত বেরিয়ে গেল, এই ক্ষেত্রে ইরান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ লাভবান হবে, তবে ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরব। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই ওপেক থেকে বের হয়ে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের যে উৎপাদন রয়েছে সেটা দ্রুত বৃদ্ধি করার জন্য চাপ প্রয়োগ করতে পারেন এবং তারা দ্রুত তেলের উৎপাদন বৃদ্ধি করতে পারে, যেটি হরমুজ প্রণালীকে কন্ট্রোল করার পরও তেলের দাম নির্ধারণ করতে বা কমাতে সাহায্য করতে পারে। তবে এখানে জটিল বিষয় হলো যে সংযুক্ত আরব আমিরাত যদি বিপুল পরিমাণের তেল উৎপাদন করেও সেটি রপ্তানি করার জন্য হরমুজ প্রণালী ইরান উন্মুক্ত না করে দিলে রপ্তানি করতে পারবে না। দেখুন, ইরানের উপর দীর্ঘমেয়াদী অবরোধ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এটা বাস্তবায়ন করতে হলে শুধুমাত্র বিভিন্ন ধরনের বাণিজ্যিক জাহাজ নয়, তেলের জাহাজগুলোকেও টার্গেট করতে হবে এবং বন্ধ করতে হবে। অপরদিকে ইরান ঘোষণা দিয়েছে যত দিন অবরোধ থাকবে তত দিন হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের কোনো জাহাজকে তারা পার হতে দেবে না। এমতো অবস্থায় ওপেক থেকে এই সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়া আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমাতে পারে এমন কৌশলই কিন্তু ভাবছিল ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন। তবে হিতে বিপরীত হয়ে গেছে, তেলের মূল্য কমার পরিবর্তে উল্টো আরও 3% বেড়ে গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে পূর্বেও আন্তর্জাতিক বাজারে যে জ্বালানি তেলের মূল্য $100 পার ব্যারেলের নিচে ছিল, বর্তমানে সেটি $111.22 পৌঁছে গেছে, মানে $111 কাছাকাছি পৌঁছে গেছে, যা
যা সোমবারের থেকে বর্তমানে $2.99 বেশি এবং পূর্বের সময় থেকে প্রায় $10 বেশি। আর কোনোভাবেই জ্বালানি তেলের এই মূল্য কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না যুক্তরাষ্ট্র, যেটি বৈশ্বিকভাবে তাদের বাজারকেও বড় ধরনের হিট করছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা যেমনটা বলছেন, যুক্তরাষ্ট্র আক্ষরিক অর্থে পুরো সাগর মহাসাগরে তাদের বিশাল সামরিক বাহিনীর উপস্থিতি নিশ্চিত করে তারা যে তাদের কন্ট্রোলে রয়েছে দেখাতে চাচ্ছে জ্বালানি ব্যবস্থা এবং হরমুজ প্রণালীর ইস্যুটি বাস্তবে তার ভিন্ন দেখা যাচ্ছে। ইরানের একক সিদ্ধান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ বেড়ে যাচ্ছে, আবার কিন্তু কমে যাচ্ছে। এক সিদ্ধান্ত দিয়েছে ইরান যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ব্লক, তারা কোনো ধরনের জাহাজকে যেতে দেবে না। সাথে সাথে $8 থেকে $10 জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। আর নতুন করে যদি ইরানের জাহাজগুলোকে অ্যাটাক করা হয় বা তাদের জাহাজগুলো তেল রপ্তানির যেগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে জ্বালানি তেলের মূল্য $120 থেকে $130 পার ব্যারেল হতে পারে, যেটি যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতিতে বড় ধরনের আঘাত করবে এবং বিশ্ব বাজারেও কঠিনভাবে আঘাত করবে। যার জন্য যুক্তরাষ্ট্রের যে সকল মিত্র দেশ রয়েছে তাদের প্রেক্ষাপটেও ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বড় ধরনের চাপ অনুভূত করবেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বেরুলেই হবে না বা তেলের উৎপাদন বাড়ালেই হবে না, হরমুজ প্রণালী দিয়ে এই তেল ডেলিভারিও দিতে হবে। দেখুন, বিষয়টা শুধু ইরানের সঙ্গে আলোচনা সমঝোতা এখানেই যুক্তরাষ্ট্রের জন্য স্ট্র্যাটেজিকভাবে সীমাবদ্ধ নয়। এই যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যের সমীকরণে যুক্তরাষ্ট্রের প্রভাব কতটুকু থাকবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। কারণ যে কোনো ধরনের স্থিতিশীল পরিবেশ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের প্রভাবকে সরাসরি ক্ষুণ্ণ করে চীনের এন্ট্রির বিষয়টি সরাসরি নিশ্চিত করতে পারে। আর অলরেডি কিন্তু সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স অত্যন্ত এই জটিল সময়ের মধ্যেও তারা চীন সফর করেছেন এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক এবং সামরিক ইস্যুকে সম্পর্ক বৃদ্ধি করার ইঙ্গিতও দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে পরিষ্কার করেছে, দ্রুত সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের এই সার্বিক পরিস্থিতির যদি উন্নতি তারা না করে বা না হয়, তাহলে তারা চীনা মুদ্রা ইয়ানেও তাদের যে তেল রয়েছে সেটা বিক্রি করা শুরু করতে পারে। কারণ পেট্রো ডলার শুধুমাত্র বিভিন্ন ধরনের তেল বিক্রির কোনো মুদ্রা নয়, এখানে যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক নিরাপত্তার বিষয় সেটাও জড়িত, যেখানে চীন কিন্তু কৌশলে ইঙ্গিত দিচ্ছে যদি চীনা মুদ্রা ইয়ানে সংযুক্ত আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানি শুরু করে, তাহলে তারা ইরানের সঙ্গে সমঝোতা করে নিরাপত্তা প্রদান করতে পারে। আর এই ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু নতুন একটা সমীকরণও এই জায়গায় সৃষ্টি হচ্ছে। সুতরাং এই জায়গায় মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি বা বর্তমানে যে সংকট চলছে, এটিকে শুধু ইরানের সঙ্গে সংকট চিন্তা করলেই হবে না, এখানে লঞ্চিং প্যাড হিসাবে চীনের উত্থানের একটি ক্ষেত্র হিসাবেও কিন্তু যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সুতরাং যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ডেডলাইন এবং গভীরভাবে তাদের বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি চাপের মতো, যে তারা এখান থেকে কি অর্জন করে ভবিষ্যতের যে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ রয়েছে তাকে রোধ করতে পারে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে আসলে কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।